ঠিক আছে, কীরকম করে করবো সেটা তখন তোমাদের বলবো। হ্যাঁ, আগে আমি মানে রেসিপিটা ঠিকঠাক করে নিই, মানে কি কি ইনগ্রেডিয়েন্টস পড়বে সেটার উপর। রেড বেল পেপার, বিনস, ব্লিঙ্কিট থেকে বাজার আনালাম বন্ধুরা, আর একটা কফি আনালাম। কফির পাতাগুলো রেখেছি, বাটা করব। আজ ডিম রান্না করব, ডিমের রেজালা সিদ্ধ করে নিয়েছি, এবার খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি একে একে। এক গাদা বাসন জমা হয়েছে, এই সব বাসনগুলো মাজবো, তারপরে রান্না শুরু করব। রান্না শুরু করে দিলাম, আজকে সাদা তেলেই করবো ডিমের রেজালা। বেটেছি, কিছুতেই হচ্ছে না। 1 ঘন্টা গলদ ঘর্ম, সব ঘরে নিয়ে গিয়ে প্লাগ পয়েন্টে দিলাম, কিছুতেই না। আমি ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিলাম, মেয়েকে ফোন করেছিলাম, ব্যস্ত আছে বোধহয়, ফোন ধরেনি। রান্না বান্না কমপ্লিট, এবার বাজার গোছানোর পালা। ফ্রিজের বাস্কেটটাতে তাই দেখো নিচে একটা কাগজ পেতে নিলাম। রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেল, গ্যাসের ওভেন টোভেন মুছে, এবার লাস্টে এলাম ঝাড় দিয়ে ঘর মুছতে। শুভ সকাল বন্ধুরা, রান্নাঘরে আগে চা বসাতে এলাম, তখন চা বসাতে এসেই তোমাদের শুভ সকাল বলছি। আজকে হচ্ছে 31শে জানুয়ারি, শুক্রবার, আর এখন বেজে গেল 10টা চা। যথারীতি মেয়ে রওনা হয়ে গেছে, তারপরে আমি ফ্রেশ হয়েছি, হয়ে এবার চা নিয়ে বসবো, চা করে চা খাবো। চা খেতে খেতে একটু বই পড়বো। তারপরে আজকে রান্না আছে, আজকে ডিম করতে বলেছে, আজকে ডিমটা আবার একটু অন্যরকম করে। তো কীরকম করে করবো আর সেটা ওই মানে কি, ঠিক আছে, কীরকম করে করবো সেটা তখন তোমাদের বলবো। হ্যাঁ, আগে আমি মানে রেসিপিটা ঠিকঠাক করে নিই, মানে কি কি ইনগ্রেডিয়েন্টস পড়বে সেটার উপর। মোট কথা এমনি যেমন ইউজুয়াল ডিমের কারি, ডিমের কষা হয়, সেরকম না, একটু অন্যরকম। তো সেটা করব। আর একটু মুসুরির ডাল মেয়ের জন্য তো লাগেই। আর ভাত ফ্রিজে খানিকটা রয়ে গেছে, কালকে ভাত করেছিলাম, ওর বাবা খাননি, তো ফ্রিজে রয়ে গেছে সেই ভাত। আরেকটু দিতে হবে, মানে আরেকটু দিতে হবে না, ওই ভাতটা গরম করে ওর বাবা খেয়ে নেবে। মেয়ে আজকে রাত্রিরে ভাত খাবে বলেছে, তো সেই জন্য আজকে রাত্রিরে তখন আবার ফ্রেশ একদম টাটকা টাটকা আর কি গরম ভাত করে দেবো। আর আমার তো খেলে রুটি, আটা মাখা ছিল, কালকে হয়ে গেছে কমপ্লিট, মেয়ে আর আমার 4টে রুটি ছিল। আজকে আবার সন্ধ্যাবেলা আটা মেখে রাখবো, আর সেটাও করতে পারি। আবার কালকে আগামীকাল ওই ডাক্তার দেখানোর কথা আছে, ওই একজন ডাক্তারের সন্ধান পেয়েছে মেয়ে, মানে ওর কলিগরা বলেছেন নিউরোলজিস্ট। আমাদের এটাতে তো খুব একটা কিছু হলো না, এখন শুনছি অনেকের কাছেই যে একদমই না, মণিপাল এরকম একদমই মানে ঠিকঠাক হয় না, নামেই চলছে। তো যাই হোক, তো সেই বেরোই যখন, তখন তারপরে খিদে পেয়ে যায় সকালবেলা, খালি পেটে বেরোলে, তো তাই জন্য ভাবছি আজকে চাউ করে রেখে দেবো, যাতে সকালবেলায় খেয়ে ব্রেকফাস্ট করে বেরোনো যায়। তো তাহলে অনেকটাই থাকবে, তারপরে কালকে তো আর ফিরে কতক্ষণ লাগবে না, ফিরে তো আর রান্না হবে না, বাইরে হয়তো কিছু খেয়ে নিতে হবে। এই হচ্ছে আগামীকালের প্রোগ্রাম। আজকে বলবে তোমরা আজকে আগের দিন, আজকের দিনটা তো যাক, আজকের দিনটা যাক, আজকের দিনটা এই রান্না বান্না করে যেমন যা যা কাজকর্ম রয়েছে, বাসন মাজা, রান্না, তরকারি পাতি কাটা, রান্না বান্না, তারপরে ঘর ঝাড় দেওয়া, মোছা, ঠাকুরকে দেওয়া, যা যা নিত্য নৈমিত্তিক কাজ, সেটাই শুধু এখানে বাড়িতে যেটা কাজ করতে পারছিলাম না সেটা এখানে করছি। আর পরিবেশটা অন্যরকম, সব কিছু মিলিয়ে মিশিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে, মানে ভালো লাগছে, আশা করছি ভালো লাগবে। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো নিয়ে আমি বসবো। যারা আমার খুব 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 ভালোবাসার, আমার পরিবারের সদস্যরা যারা আমাকে বোঝে, যারা আমাকে খুব ভালোবাসে, যারা আমাকে ভালোবাসা দেয়, তাদের সমস্ত কমেন্ট নিয়ে আমি বসবো সেদিন, শুধু তাদের কমেন্টগুলোই বলবো, নো নেগেটিভ কমেন্ট, কেমন? তো চলো এবার বারান্দায় চলে যাই, চাটা খাই, চাটা খেয়ে তারপরে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। রান্নাঘরে ব্লিঙ্কিটে কিছু অর্ডার দেওয়ার আছে, সেই ব্লিঙ্কিটে অর্ডার করবো, করার পর তারপরে রান্না বান্না শুরু। চলো ব্যালকনিতে যাই। কিট থেকে জিনিসপত্র আনালাম কিছু,
বাড়িতে কাসুরি মেথি ফুরিয়ে গেছিলো, কৌটোটা দেখলাম দামেও পড়তা। এই কাসুরি মেথি, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, বিনস, টমেটো ফুরিয়ে গেছিলো, একটা ফুলকপি, এর পাতাটা নেব, আর আগের দিনের পাতাটা আছে, আর ইচ্ছা আছে বাটার, আর আর হলো ধনে পাতা, মনে হয় কমপ্লিমেন্টারি কিছুর সঙ্গে ধনে পাতা আমি দিইনি, বুঝেছ? ধনে পাতা আছে, দিইনি, তাও দিয়েছে। এই যে গ্রিন ক্যাপসিকাম, গাজর, আর সাদা তিল, হোয়াইট সেসেমি, সাদা তিল। হ্যাঁ, ধনে পাতাটা কিছুর সঙ্গে একটা কমপ্লিমেন্টারি দিয়েছে, বুঝেছো? কারণ ধনে পাতা তো আমি বলিনি। তো এই হলো আজকে করব ডিমের রেজালা, তার কারণ, আর মুসুরির ডাল করব, আর ডিমের রেজালা, তার কারণ, আর ওই ফুলকপির পাতা বাটা। ডিম একঘেয়ে খেতে ভালো লাগবে না, সেই জন্য। তো চলো কাটাকুটি শুরু করে দিই, কাজ শুরু করে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেরি হলেও তো অসুবিধা হয় না, যদি উনি তো শুয়েই থাকেন, ঘুমান। আর এটা তিনটে ভাত ওনার কড়াই আছে, ওনার ভাতটা গরম করে দিয়ে দেবো, তারপরে রাত্রিবেলা টাটকা মেয়ের জন্য ভাত করবো। আর আমি তো ওই চাউ করে রাখবো, বললাম কাল বেরোবো। তো চলো কাজ শুরু করে দিই। আমার তো ভাত খেতে ইচ্ছে করছে না, ভাত তো খাচ্ছিও না। ডিম আর আলু ইয়েতে বসিয়েছি কুকারে, হয়ে যাবে এখনই। এই উঠা বসা করতে একটু কষ্ট আমার মাটিতে। চলো কাজ শুরু করে দিই। একটা ফুলকপিও আনালাম, ফুলকপির পাতা ছিল, আগের দিন তো ডাঁটা চচ্চড়ি করেছিলাম, তো সেই পাতা বাটা খাবো বলে আরও আনলাম। তারপরে একটু চাউ করলে তার মধ্যে ফুলকপি দেবো, সেই জন্যই। এ দেখো, এই আজকের ডাঁটাগুলোও ভালো, এই ডাঁটাগুলো রেখে দেবো, আর এই পাতাগুলো দিয়ে আজকে বাটা করব, রসুন দিয়ে বাটা, তারপর কালো জিরে দিয়ে তেলে করে নেড়ে নেব। তো সেই জন্য এগুলোকে সরিয়ে রাখছি। আর তো বললামই ডিমের রেজালা, তার জন্য মশলা করতে ওই পেঁয়াজ, আদা, রসুন এই একসঙ্গে বাটবো, আর তাছাড়া অন্য বাটবো হচ্ছে একটু তিল, একটু কাজু, একটু চারমগজ আর পোস্ত। তো এই হয়তো মানে খুব তাড়াতাড়ি হয় না, একটু বেলায় হয় রান্না, কিন্তু কি বলো তো, আজকাল আমি তো মানে ভাত খাচ্ছিই না। তারপরে মিস্টার চ্যাটার্জিও রোজ ভাত খাচ্ছেন না, মানে রাত্রিরে খাচ্ছেন, বেলা খাচ্ছেন না, ঘুমিয়েই থাকছেন। হ্যাঁ, উঠছেন না, মানে ডাকলেও উঠতে চাইছেন না। তো তার ফলে ওই রান্নাবান্না সারি, তারপরে সব কিছু সেরে সুরে, মানে ঘরদোর, মানে গ্যাস পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, মোছা, সব বাসন কোসন মেজে, ঘরদোর ঝাড়া মোছা সমস্ত করে সব কমপ্লিট করতে করতে 4টে, 4:30 বেজে যায়। মানে 4টে বেজে যায়, সব কিছু করে স্নান করে পুজো করে উঠে তখন একটুখানি শুয়ে শুয়ে একটুখানি টিভি দেখি, একটু চোখ লেগে আসে, কখনো একটু বই পড়ি, এইভাবেই কাটছে। এখানে হয়তো মানে সব কাজ করছি, কাজে ব্যস্ত থাকছি, কাজ করছি যখন, তখন অবশ্যই মাঝে মাঝে তো ক্লান্ত লাগেই, কিন্তু তাহলেও ওই যে বললাম না, কাজ করার একটা স্যাটিসফ্যাকশান আছে যে কাজ করছি। আর বাড়িতে যেমন পারছিলামই না, শরীরকে একদমই চালাতে পারছিলাম না, মানে তুলতেই পারছিলাম না, কিন্তু এখানে তা না। এখানে হয়তো প্রথমে একটুখানি কীরকম একটু ওই ম্যাচ ম্যাচ করে, চা খাওয়ার আগে একটু ঢিস ঢিস করে শরীরটা, তারপর কাজ শুরু করে দিলে করে নিই। হয়তো যখন দেখছি একটু বেশি কষ্ট হচ্ছে, তখন একটুখানি 5 মিনিট 5 থেকে একটু ফ্যানের নিচে বসে নিলাম, তারপরে আবার তখন মাথার মধ্যে হতে থাকে, না না কাজগুলো বাকি আছে করতে হবে।
তো সেই হিসেবেই সব কিছু কাজ কিন্তু হয়েই যাচ্ছে ঠিক মতন। এখানে কাজ করার এনার্জিও পাচ্ছি। এটা সত্যি কথাই বলতে গেলে মানে অনেকেই বিশ্বাস আমরা করি না, যদি আমি করি, অনেকেই বিশ্বাস করতে চায় না। পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি অবশ্যই রয়েছে। যেখানে পজিটিভ এনার্জি আছে সেখানে তুমি হাজার তোমার শরীর খারাপ থাক যা থাক তুমি কিন্তু ভালো থাকবেই। রান্না করার সব মশলা কাটাকাটি সব কিছু হয়ে গেছে। এবার বাসনগুলো মাজতে দিলাম, বাসন না মাজলে হবে না, কড়াইটা মাজতে হবে রান্নার জন্য। তো যেটা বলছিলাম তোমাদের, যে এই যে পজিটিভ এনার্জি যেখানে থাকবে না সেখানে কিন্তু অটোমেটিক্যালি তোমার শরীর যতই খারাপ হোক, যতই যা হোক, কিন্তু তবুও সেই শরীর কিন্তু তুমি নাড়াতে পারবে, কাজ করতে পারবে। হয়তো একটু হাত ধরে যাবে, একটু বেশি পরিশ্রান্ত লাগবে, কিন্তু তারপরেও কাজ করবার উৎসাহে কিন্তু কোনো ঘাটতি দেখা দেবে না। আর কাজটা করা হয়ে যাওয়ার পর তখন বিশ্রাম নিতে পারবে। বাসন মেজে হাতগুলো খড়খড়ে হয়ে গেছে বন্ধুরা, কিন্তু কী বলো তো, আলসেমি, ইচ্ছে করে না আর যখন বসি যে হাতে একটু ক্রিম মাখলেই মাখা যায়। নিয়েও এসছি সব, আমি সবসময় সব নিয়ে আসি, আমি নিজের জিনিসই ইউজ করি। মৌলির কোনো জিনিস আমি ইউজ করি না, তার কারণ ও অনেক ব্র্যান্ডেড বা ভালো ভালো ওর শখের শৌখিনের জিনিসপত্র, সেগুলো আমি করি না। আমি যেমন সাধারণ সাদামাটা সেভাবেই সেই সবে আমি ইউজ করি। তো চলো, বাসন এক প্রস্ত মাজা হয়ে গেছে, এবার চলে এলাম যথারীতি রান্না করতে শুরু করে দেবো, তা না হলে হবে না। বেলা তো হয়েই যায়, কিন্তু বেলা হলেও কি বলো তো, বললামই যে কোনো হুড়োহুড়ির তো ব্যাপার নেই, কারোর তো খেয়ে দিয়ে স্কুল কলেজ যাবার ব্যাপার নেই। তো ধীরে সুস্থে নিজের মতন করে নিই, আর এত হুড়োহুড়ি করা আমার পক্ষে সম্ভব না। আজকে তোমাদের বললামই ডিমের রেজালা করবো, আর ডিমের রেজালা করবার জন্য নিয়ে নিয়েছি এই দেখো সাদা তেল। আজকে এটা সর্ষের তেলে হবে না, এটা হবে সাদা তেলে। সাদা তেল আর ঘি এইসব দিয়েই হবে ডিমের রেজালা। তো যাই হোক, চলো করতে থাকি। তেল গরম হয়ে গেলে তো ডিমগুলো ভেজে নেব হালকা করে। আমি জানো তো বন্ধুরা, তোমরা কারা এরকম করো জানি না, আমি কিন্তু ডিম সবসময় জানো তো কড়া করে ভাজি। মানে আমার হালকা করে ভাজলে না ভালো লাগে না। আমি ডিম খেতে ভালোবাসি, কিন্তু আবার সিদ্ধ ডিম খেতে ভালোবাসি না। এটা একটা অদ্ভুত ব্যাপার। যারা ডিম খেতে ভালোবাসবে তারা তো সবই ভালোবাসবে, না আমি পোচ ভালোবাসি, অমলেট ভালোবাসি, এমনি ডিম ভালোবাসি, কিন্তু সিদ্ধ ডিম খেতে আমি ভালোবাসি না। সেই জন্য যখনই আমি ডিম রান্না করি না কেন, আমি ডিমটা কিন্তু ভালোভাবে ভেজে নিই। যখন দেখবে হোটেলে বা এই যে হোম সার্ভিসে যে খাবার দেয় না, ওরা কী করবে দেখবে যে ডিমটা না অতটা কড়া করে ভাজে না, একটু হালকার উপরে ভেজে নেয়, মানে অতটা, সেই জন্য ভাল লাগে না। এইদিকে এক কাণ্ড হয়েছে বন্ধুরা, দেখো আমি তো প্রথমে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, হ্যাঁ, তখন হয়ে গেল। এইবার যখন আমি রেজালা করব বলে কাজু, চারমগজ, পোস্ত আর সাদা তিল এই পেস্ট করতে এসছি, কিছুতেই মিক্সি তো আর কাজ করছে না। আমি এখানে আসার আগে মৌলি আমাকে বলেছিল যে মা, মিক্সি চলতে চলতে না মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, এরকম কি বন্ধ হয়ে যায়? আমি বললাম না, কখনোই তা বন্ধ হবে না, তাহলে নিশ্চয়ই মিক্সি গণ্ডগোল করছে। তো আমার কথা শুনে ও দোকানে নিয়ে গিয়েছিল, তো দোকানে দেখে বলেছে, দোকানে যাওয়া মাত্রই নাকি চলতে শুরু করেছে মোটর। দোকানে বলেছে না, কোনো সমস্যা নেই। তো আমি আসার পরও কদিন কিছুই হয়নি, কিন্তু আজকে পেঁয়াজটা বাটলাম হয়ে গেল, কিন্তু তারপরেই আর হচ্ছে না। বন্ধুরা, রান্না করতে করতে কি কাণ্ড দেখো, মিক্সিটা খারাপ মানে ইয়ে হয়ে গেল। ও আমাকে, মেয়ে বলেছিল, মৌলি আমাকে বলেছিল আমি আসার আগে, যে মা মিক্সিটা না মাঝে মাঝে কি এরকম বন্ধ হয়ে যায়। আমি বললাম না তো, বন্ধ হবে না। তারপর ও দোকানে নিয়ে দেখিয়েছিল, বলেছে হ্যাঁ ঠিক আছে। কিন্তু কদিন চললো, আজকে এখন আমি সেই সর্ষে তোরা, পোস্ত, তিল, চারমগজ, কাজু বাটবো, পেঁয়াজটা কোনো রকম বেটেছি, কিছুতেই হচ্ছে না। 1 ঘন্টা গলদ ঘর্ম, সব ঘরে নিয়ে গিয়ে প্লাগ পয়েন্টে দিলাম, কিছুতেই না। আমি ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিলাম, মেয়েকে ফোন করেছিলাম, ও ব্যস্ত আছে বোধহয়, ফোন ধরেনি। আমি মিস্টার চ্যাটার্জিকে বললাম যে দেখো এই পরিস্থিতি, আমি এ করছি। বললো হ্যাঁ নিয়ে নাও, কারণ আমি এখনও তো আছি, বা মেয়ে তো নিজেও করবে, তখন কোথায় পাবে। তোমাদের সঙ্গে দেখাই, দেখো এটা প্রেস্টিজের আনালাম, হ্যাঁ, মানে উপায় নেই, এখনও তো আমরা আছি, এখনও কিছুদিন, বা আমরা না থাকলেও ওর তো লাগে, ওরও তো লাগে মিক্সি। আমি তখনই বলেছিলাম যে একটা মিক্সি কিনে নে, না এটাই দোকানে বললো ঠিক আছে।
ওরা ছেলে মানুষ তো বোঝেন, একটা জিনিস পুরোনো এমনিতেই সেকেন্ড হ্যান্ড কেনা, এগুলো এগুলো তো ফার্স্ট হ্যান্ড কেনা না, বুঝতেই পারছো, সেকেন্ড হ্যান্ড কেনা। বাহ কি সুন্দর দেখতে, দেখো ব্ল্যাকের মধ্যে, পুরো ব্ল্যাকের মধ্যে সুন্দর। যা মেয়ে রাগ করলে তো রাগ করবে, কি করবো, রাগ করলে তো হবে না, রাগ করলে কি করে হবে বলো, মিক্সি না হলে কি চলে নাকি? আর আমি মানে মিক্সি ছাড়া আমার প্রতিদিনের রান্নায় লাগে। ওকে আমি অফিসে ফোন করি না অফিস টাইমে, তার কারণ আমি জানি যে মিটিং টিটিংয়ে থাকে, কিন্তু আমি বাধ্য হয়ে করলাম, দিয়ে কিন্তু ও ধরলো না, তখনই বুঝলাম যে ব্যস্ত আছে, তো আমি করলাম, যাকে ওর বাবাকে তো বলে নিলাম যে উপায় নেই। এই দেখো কি সুন্দর দেখতে, দেখো দেখতেও কি সুন্দর। ছোট বাটিটা লাগবে এখন আমার আপাতত, এটা ধুয়ে নিতে হবে। ছোট বাটির ঢাকনা হয় নাকি, সব ঘরে নিয়ে গিয়ে 1 ঘন্টা ধরে আমি গলদ গরম হয়ে গেলাম, কতক্ষণ আমার রান্না হয়ে যেত। এভাবে হয়, একটা জিনিসের জন্য যদি এরকম করতে হয়। ওদের এই যে ছেলে মানুষ, এদের অভিজ্ঞতার অভাব না, আমি তখনই বললাম, যখন বললো মা মিক্সি করছে, আমি তখনই বললাম যে মিক্সি কিনে নে। না দোকানে দেখিয়েছি, বললো ঠিক আছে, আমি বললাম যে ও ঠিক আছে বললে হবে না, কিনে নে, শুনলো না আমার কথা। বলে না গরিবের কথা বাসি হলে ফলে, আজকাল ছেলেমেয়েরা তো বেশি বোঝে না। বন্ধুরা এই নতুন মিক্সি দেখো, নতুন মিক্সি চালু হয়ে গেল, কত ভালো, শুধু শুধু ওই মিক্সিটা হচ্ছে না, 1 ঘন্টা আমার সময় নষ্ট হলো। এইবার হয়ে গেছে, এবার দেখো ডিম টিম ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম, আর তারপরে এটা পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে, ডিম ভেজে তো আগে তুলে রেখেছি, আলুর মধ্যে দিলাম। তো এইবার ওই যে পেস্টটা করেছি, তিল কাজু বাদাম চারমগজ আর পোস্ত, তো সেটাও দিয়ে দেবো, হয়ে যাবে আজকে ডিমের রেজালা। তো এই মানে আমার আরও আগে হয়ে যেত, এই মিক্সি তত্ত্ব নিয়ে এই যে দৌড়ঝাঁপ করতে হলো, তার ফলেই আমার সময়টা এখানেই নষ্ট হয়ে গেল। আর কী আর করা যাবে বলো, সব সময় সব রকম কিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে, জীবন তো সবসময় মসৃণ যাবে না, একরকমভাবে যাবে না। তো এই দেখো এই পেস্টগুলো, এই পেস্টটাও দিয়ে দিচ্ছি, কত ঝটপট হয়ে গেল। আর মিক্সিটা দেখতেও কি সুন্দর হয়েছে, দেখো এত অল্পে আমি কম দামে এত সুন্দর মিক্সি যে পাবো, সত্যিই আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, পেয়ে গেলাম। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, এবার চলে এলাম বাজার গোছাতে। বাজার এসছে আজকে, তো দেখলেই ব্লিঙ্কিট থেকে, তো সেইগুলো সব ঝুড়িতে এবার ভালো করে সব পরিষ্কার করে গুছিয়ে তুলে রাখছি। এটা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যাবে। এবার সব কমপ্লিট, এবার লাস্টে হচ্ছে ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছার পালা। এইগুলো হয়ে গেলেই ব্যাস আজকের মতন কাজ শেষ। আজকের মতো কাজ শেষ বলাটা ঠিক হলো না বন্ধুরা, এই বেলার মতো কাজ শেষ। তারপরে তো আবার সন্ধ্যাবেলায় থাকবে, চা থাকবে, বাসন থাকবে, রাত্রে খাবার দেওয়া থাকবে, রুটি করা থাকবে, একটা না একটা তো থাকবেই। সব কাজ কমপ্লিট বন্ধুরা, এবার স্নানে যাব। 2 মিনিট বসতে এলাম, প্রচণ্ড ক্লান্ত দেখছো, প্রচণ্ড হাঁপাচ্ছি এবং প্রচণ্ড ঘামছি, দরদর করে ঘামছি, মানে মনে হচ্ছে এক্ষুনি বোধহয় সেন্সলেস হয়ে যাব। তো যাই হোক, একটুখানি বসে নিয়ে একটুখানি জল খেয়ে এবার স্নানে যাব। স্নান করে এসে পুজো করে তারপর খেতে আর পারবো কিনা জানি না, খেতে আর পারি না। তো যাই হোক, আজকে এই কাজ করতে করতে এখনই ব্লগটা শেষ করে দিচ্ছি। যদি আজকের ব্লগটা দেখার পর তোমাদের ভালো লাগে, একটু মায়া হয় এই মোটু সোটু মহিলার প্রতি, তাহলে একটু লাইক দিও, কমেন্ট তো অবশ্যই করো, আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে যারা এখনও আসোনি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর আমার ব্লগগুলো দেখতে থাকো। দেখো কী কাহিল অবস্থা হয়েছে আমার।